ওয়েলকাম টু আওয়ার হ্যাক্সা অনলাইন কলেজ। আমি রনি ইসলাম, হ্যাক্সা অনলাইন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে অঙ্ক আসা, অর্থাৎ A=L+OE ফার্স্ট চ্যাপ্টার থেকে এমন কোনো বোর্ড পরীক্ষায় নেই যে অঙ্কটি আসে না। সেই বিষয়টি আজকে কিভাবে আমরা সলভ করব একটি বড় কোশ্চেনের মাধ্যমে, সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, যদি শিখতে হয় তাহলে ভিডিওটি অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করে দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। ওকে, তাহলে দেখো A=L+OE কিভাবে আমরা করব সেটি আমি পূর্ববর্তী ভিডিওতে একটি অঙ্কের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকে আমি বড় একটি ম্যাথ করতে যাচ্ছি, তোমরা সবাই খেয়াল করবে। এই দেখো, আমার সাদা একটি পেপার, এই পেপারে কোশ্চেনটি দেয়া আছে, তোমরা একটু কোশ্চেনটি ফলো করো। আমি কোশ্চেনটি পড়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম A=L+OE করতে গেলে আমাকে আগে হচ্ছে হিসাবকে দুইটা ভাগে ভাগ করতে হবে। এক পাশ হচ্ছে সম্পদ অর্থাৎ A, আরেক পাশ হচ্ছে L+E, ঠিক আছে, লায়াবিলিটিস, আর হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বগুলো। আর যদি তুমি ব্যাখ্যা দাও তাহলে দিতে পারো, আর যদি তোমার মনে না চায় তাহলে সেটাও করতে পারো। ব্যাখ্যা দেওয়াটাই বেটার। ওকে, প্রশ্নটি তাহলে একটু খেয়াল করো ভাইয়া। প্রশ্নটিতে দেয়া আছে, দেখো তোমরা ওদিকে দেখো, প্রশ্নটি আমার হাতে আছে, আমি এখান থেকে পড়ছি। একটু দেখো, প্রথমে লেখা আছে প্রথম লেনদেনটি জানুয়ারি 1 তারিখ 2020, জনাব রহিম সাহেব 10,000 টাকা নগদ, আসবাবপত্র 4,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। আগেই বলেছিলাম A=L+OE করতে গেলে আগে সম্পদ আর হচ্ছে দায়গুলোকে তুমি নোটের মাধ্যমে আলাদা করে নেবে, কোনো একটা খাতার একটি পাশে অথবা তোমার প্রশ্নে হালকা, ঠিক আছে। তাহলে আমি সম্পদগুলো একটু আলাদা করি, তারপর হচ্ছে আমি ঘরগুলো করব। একটু দেখো তো ভাইয়া, প্রথম তারিখের লেনদেনটিতে আমার জাবেদা কি হয়, যা যা নিয়ে ব্যবসা শুরু করা হয় তা হচ্ছে ডেবিট, আর মূলধন হিসাবটা চলে আসে ক্রেডিট। তাহলে একটু খেয়াল করো, জাবেদা ছিল কি ভাইয়া, নগদ 10,000 টাকা। তাহলে নগদ কিন্তু হচ্ছে একটি সম্পদ, তাহলে সম্পদ পাশে পেয়ে গেলাম কি, নগদান হিসাব, ঠিক আছে। তারপর হচ্ছে আসবাবপত্র 4,000 টাকা। আসবাবপত্র কি ভাইয়া, এটাও হচ্ছে কি সম্পদ, ঠিক আছে, আমি নোট করছি। তারপরে কি দেয়া আছে ভাইয়া, ঋণ। আচ্ছা, ঋণ হচ্ছে 20,000 টাকা। আমি যদি কারো কাছ থেকে ঋণ নেই তাহলে জাবেদাটা কি হয়, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। কিন্তু প্রথম তারিখে থাকায় দেখো তো ভাইয়া, নগদ টাকা কিন্তু আমরা লিখে ফেলেছি, তাহলে ঋণের টাকাটা কোথায় যোগ হবে, অবশ্যই তোমরা নগদের সাথে যোগ করে দিবে। ঋণ কি দায় নাকি সম্পদ, অবশ্যই ঋণ হচ্ছে দায়। তাহলে দায় পাশে পেয়ে গেলাম কয়টি, এই একটি। তারপর মূলধন হিসাব এখন তাহলে কোন দিকে আসবে, মূলধন হিসাব হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব, ব্যবসা শুরু করলেই আমার সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন। তাহলে মূলধন হিসাবও পেয়ে গেলাম এখানে আরেকটি ঘর, ঠিক আছে। তাহলে সম্পদে পেলাম দুটি প্রথম তারিখে, আর প্রথম তারিখে দায় পেলাম দুইটি। এখন পরের লেনদেনগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি আরও কিছু সম্পদ অথবা দায় আছে কি না, একটু চেষ্টা করো। দেখো ভাইয়া, বাকিতে সাপ্লাইস ক্রয়, বাকিতে সাপ্লাইস ক্রয়। আচ্ছা, সাপ্লাইস ক্রয়, সাপ্লাইস কিন্তু সম্পদ, সেটা আমরা জানি। তাহলে সাপ্লাইস আরেকটি ঘর পেয়ে গেলাম। আর বাকিতে কিনেছো, যদি বাকিতে ক্রয় লেখা থাকে, ক্রয়ের সাথে কার সম্পর্ক যেন বলেছিলাম, পাওনাদার। আমি যার কাছ থেকে কিনছি সে হচ্ছে কিন্তু আমার পাওনাদার, ঠিক আছে। তাহলে পাওনাদার হচ্ছে কি, তার কাছে আমি দায় আছি, তাকে তো আমি টাকাটা এখনো পরিশোধ করিনি। তাহলে এখানে পেয়ে গেলাম কি আরেকটি ঘর, সেটি হচ্ছে পাওনাদার। এবার দেখো, সেবা প্রদানের বিনিময়ে 3,000 টাকা পাওয়া গেল। আমি কাউকে সেবা দিয়েছিলাম, এখন সে আমাকে টাকা পরিশোধ করেছে। তাহলে নগদে পেলাম নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে কি সেবা একটা আয়, পৃথিবীতে যত আয় আছে সেগুলো হচ্ছে ক্রেডিট। তাহলে সেবা হিসাব ক্রেডিট, নগদান হিসাব যেহেতু আমরা পেয়েছি আর লেখার দরকার নেই। এরপর পরের লেনদেনটি একটু খেয়াল করো তোমরা ওইখানে, ঠিক আছে, দেয়া আছে বিজ্ঞাপন খরচ পরিশোধিত হলো। যত খরচ আছে সবগুলো হচ্ছে কি আমরা জানি খরচ বাদ দিতে হয়, ঠিক আছে, বিয়োগ করতে হয় মূলধন থেকে। এটা আমি দেখাচ্ছি। তাহলে বিজ্ঞাপন খরচ
ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই দেখো নগদ কিন্তু আমরা লিখে ফেলেছি, তাহলে কি আর দেওয়ার কোনো প্রয়োজন আছে? অবশ্যই নেই। ঠিক আছে, তারপরে লেনদেনগুলো একটু খেয়াল করো। বাকিতে সেবা প্রদান, এই দেখো বাকিতে সেবা প্রদান, আমি কাউকে সেবা দিলাম, অর্থাৎ আমি কারো কাছে কোনো কিছু বিক্রি করলাম, তার কাছ থেকে আমি কিন্তু টাকাটা নেইনি, তাহলে সে কি ভাইয়া? সে কিন্তু আমার দেনাদার, তাহলে তার কাছ থেকে গিয়ে আমি টাকাটা পাই। আর তোমার দেনাদার কি ভাইয়া? দেনাদার হচ্ছে তোমার জন্য সম্পদ, তাহলে দেনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে যত আয় আছে সব আয় হচ্ছে কি ক্রেডিট, আয় লিখতে হয় না। আমরা লিখলাম আরেকটি সম্পদ পেয়ে গেলাম দেনাদার। ওকে, পরের লেনদেনটা একটু খেয়াল করো, বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা আমরা জানি জাবেদার। ঠিক আছে, নগদ আমরা পেয়ে গেছি, আর লেখার দরকার নেই। তারপরে দেখো ভাইয়া, দেনাদারের নিকট থেকে 1500 টাকা আদায়, দেনাদার কাছ থেকে আমি যে টাকাটা পেতাম সেটা সে আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এখন জাবেদা হবে কি? আমি কারো কাছ থেকে টাকা পেলেই নগদান হিসাব ডেবিট, আর যার কাছ থেকে পাচ্ছি সে হচ্ছে ক্রেডিট। তাহলে কে দিল ভাইয়া? অবশ্যই দেনাদার দিয়েছে, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার শব্দটা আমরা পেয়ে গেছি, আর লেখার দরকার নেই। তারপর একটু দেখো, পাওনাদারকে 500 টাকা পরিশোধ, তো পাওনাদারকে পরিশোধ করলাম, যাকে পরিশোধ করি অর্থাৎ যে পায় সে হচ্ছে ডেবিট। পাওনাদার হিসাব কি হবে এখন? ডেবিট, কারণ সে টাকাটা পেয়েছে, আর আমার কাছ থেকে কি হলো? নগদ টাকা পকেট থেকে চলে গিয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, পাওনাদারও লিখেছি, নগদানও লিখেছি, আর এখন লেখার কোনো দরকার নেই। পরেরটা একটু দেখো, মালিক কর্তৃক উত্তোলন 1500 টাকা। এই দেখো মালিক কর্তৃক কি উত্তোলন করছে? টাকা উত্তোলন করছে 1500 টাকা। আমি যদি ব্যবসা থেকে টাকা তুলি তাহলে নগদান হিসাব কি হবে ভাইয়া? ক্রেডিট কিন্তু হয়ে যাবে। ব্যবসা থেকে টাকা চলে যাওয়া মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আর উত্তোলন করেছি, উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানার সত্ত্ব, অর্থাৎ মূলধন থেকে বাদ দিতে হয়। আমি ব্যবসা থেকে যে টাকাটি তুললাম সেটা কিন্তু আমার মূলধনের একটা অংশ, সেটি আমি এখন তুলে নিচ্ছি। ঠিক আছে, সেটাই হচ্ছে কি ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদ যেহেতু আমার ব্যবসা থেকে চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি ঘর হবে কয়টি? এখানে 4টি। সম্পদ পাশে নগদ, আসবাবপত্র, সাপ্লাই, দেনাদার, আর ওই পাশে হবে ঋণ, মূলধন, পাওনাদার। ঠিক আছে, একটু খেয়াল করো ভাইয়া, আমি এখন অঙ্কটি করতে যাচ্ছি, তাহলে আমি ঘর করে ফেলি, নগদ, আসবাবপত্র, সাপ্লাইস আর দেনাদারের সম্পদ পাশে 4টি। এরকমভাবে তোমরা দাগ দিবে, নগদ, আসবাবপত্র, সাপ্লাইস, আর হচ্ছে কি ভাইয়া দেনাদার। ঠিক আছে, লিখে ফেলো, তাহলে মন থাকবে আসবাবপত্র, সাপ্লাইস, দেনাদার। দেনাদার অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব। ঠিক আছে, আর এই পাশে পেলাম কয়টি ভাইয়া? এই পাশে পেলাম আমরা 3টি, ঋণ, মূলধন ও পাওনাদার। ঠিক আছে, তাহলে লিখে ফেলি আমরা, তোমরা স্কেল দিয়ে দাগ দিবে, ঋণ, পাওনাদার, পাওনাদার অপর নাম হচ্ছে প্রদেয় হিসাব, আর এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে ব্যাখ্যা। ওকে, আমরা পেয়ে গেলাম এই কয়টি ঘর। এখন হচ্ছে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় উঠিয়ে উঠিয়ে করবে। এত কষ্ট করে অঙ্ক করছি, তোমরা যদি না করো তাহলে কিন্তু সেটা হচ্ছে খারাপ দেখায়। তুমি ভিডিওটি দেখো, অবশ্যই কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথম লেনদেনটি করছি। প্রথম লেনদেনটি হচ্ছে জনাব রহিম সাহেব নগদ 10,000 টাকা, আসবাবপত্র 4,000 টাকা, ঋণ 20,000 টাকা নিয়ে কি করলো? ব্যবসা শুরু করলো। তাহলে আমার ডেবিট হবে কি? নগদান হিসাব ডেবিট। এই পাশটা হচ্ছে আমার ডেবিট পাশ। ডেবিট পাশের এন্ট্রিগুলো জাবেদায় যদি ডেবিট দেখো তাহলে সেগুলো কি করবে? যোগ করে দিবে। আর জাবেদায় যদি ডেবিট পাশের এন্ট্রিগুলো অর্থাৎ নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, সাপ্লাইস হিসাব, দেনাদার হিসাব যদি ক্রেডিট দেখো জাবেদায়, তখন তুমি এখান থেকে কি করে দিবে? বিয়োগ করে দিবে। অর্থাৎ ডেবিট ডেবিটে যোগ, ক্রেডিট ক্রেডিটে যোগ, এরকম হবে। ঠিক আছে, কিন্তু উল্টা হলেই সেটা হচ্ছে কি আমি বিয়োগ করে দিব। যেমন দেখো প্রথম লেনদেনটিতে জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, তাহলে আমি ডেবিটে কি করে দিব? যোগ করে দিব। এখানে তারিখটা দাও, তারিখ হচ্ছে জানুয়ারি 1। নগদান হিসাব কত টাকা ভাইয়া? 10,000 টাকা। দেখো তো নগদান হিসাব জাবেদা কি হয়েছে? ডেবিট হয়েছে। এটা কি পাস? ডেবিট পাস। তাহলে আমি কি করব? যোগ করব। ঠিক আছে, এই 10,000 যোগ করলে জাস্ট শুধুমাত্র তুমি টাকাটা লিখে দিলেই পারো। তারপর দেখো তো ভাইয়া নগদান হিসাব ডেবিট,
আসবাবপত্র হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে, তাহলে এখানেও আসবাবপত্র হিসাব কি হবে, যোগ হবে। তারপর নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ঋণ হিসাব কিন্তু ভাইয়া ক্রেডিট। এখন আমার কথা হচ্ছে যে আমি নগদের ঘরে কত টাকা লিখবো, ঠিক না? ঋণ থাকলে ঋণের টাকাটা নগদের সাথে যোগ করে দেখাতে হয়, কারণ আমি বলেছিলাম কারো কাছ থেকে ঋণ নিলে কি হয়, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, তাহলে ঋণের সাথে নগদ জড়িত। সেই জন্য হচ্ছে কি আমরা এখানে ঋণের 20,000 আর হচ্ছে নগদের 10,000, তাহলে কত হবে, নগদের ঘরে 30,000। ঠিক আছে, আশা করি সকলে বুঝে নিয়েছো। তারপর দেখো ঋণ হিসাবটা কি ভাইয়া, ক্রেডিট। এই দেখো এটা কোন পাশ, ক্রেডিট পাশ। আমরা বলেছিলাম জাবেদায় যদি ক্রেডিট পাশ ক্রেডিটের ঘরে হয় তাহলে সেটা হচ্ছে কি যোগ, তাহলে ঋণ হিসাব কি হয়েছে, ক্রেডিট, তাহলে এখানেও এটা কি হবে, যোগ হবে। তারপর দেখো এরপর আমার হচ্ছে কি মূলধন হিসাব। এখন মূলধন হিসাব কত, ডেবিটগুলো যোগ করো, 30 আর 4 কত হয়, 34। 34 থেকে 20,000 টাকা বাদ দাও, বাদ দিলে থাকে কত, কারণ ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে তোমার মূলধন। ঠিক আছে, তাহলে এখানে হবে 14,000, মূলধন হিসাব 14,000। দেখেছো, ওকে। এরপর তোমরা ইচ্ছা করলে এইভাবে দাগ টানতে পারো, ঠিক আছে, ওকে। তারপর জানুয়ারি, দেখো 2 তারিখ, জানুয়ারি হচ্ছে কত ভাইয়া, 2 তারিখ। 2 তারিখের লেনদেনটি ছিল বাকিতে সাপ্লাইজ ক্রয়, তাহলে বাকিতে সাপ্লাইজ ক্রয় জাবেদা কি বলে দেখো একটু, বাকিতে সাপ্লাইজ ক্রয় বলতেছে সাপ্লাইজ একটা সম্পদ, সাপ্লাইজ হিসাব ডেবিট। কোথায় আছে ভাইয়া সাপ্লাইজ, এই দেখো ডেবিটের ঘরে, তাহলে আমরা কি করব, সাপ্লাইজ হিসাব জাবেদায় কি হলো, ডেবিটই হলো, তাহলে আমরা কি করব এখন, যোগ করব। সাপ্লাইজের কত টাকা একটু দেখো, 1,000 টাকা নাকি, হ্যাঁ 1,000 টাকা, এই 1,000 টাকা আমরা এখানে যোগ করলাম। আর পাওনাদার হিসাব ক্রেডিট, আমি বাকিতে কিনেছিলাম, সে আমার কি পাওনাদার, তাকে আমি টাকাটা দেইনি, তাহলে পাওনাদার হিসাব কি ক্রেডিট। এটা কোন পাশ, ক্রেডিট পাশ। জাবেদায় হলো কি পাওনাদার, ক্রেডিট, তাহলে ক্রেডিট ক্রেডিট কি হবে, যোগ হবে। এখানেও 1,000 টাকা যোগ। ঠিক আছে, এখানে সূত্র করে টান দিয়ে দাও একটা। তারপর দেখো পরেরটা হচ্ছে সেবা প্রদানের বিনিময়ে তুমি 3,000 টাকা পাওয়া গেল, সেবা প্রদানের বিনিময়ে আমরা কি পেয়েছি, 3,000 টাকা পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এই দেখো তারিখ হচ্ছে 3, ঠিক আছে। নগদান হিসাব কোথায় আছে ভাইয়া, এই দেখো নগদান হিসাব জাবেদায় হলো ডেবিট, আবার এই পাশে আছে কি ডেবিট, জাবেদায় যদি ডেবিট হয় তাহলে ডেবিটের সাথে ডেবিটটা কি হয়, যোগ হয়। ঠিক আছে, তাহলে কি হবে, এটা কত টাকা, এটা হচ্ছে 3,000 টাকা যোগ। ঠিক আছে, তারপর দেখো নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এখন আয়গুলো আমরা কোন পাশে দেবো সেটাই তো, শোনো, যত আয় যত খরচ সকল কাজ করা হবে শুধু মূলধনের ঘরে, যত আয় এবং যত খরচ আছে সবগুলোর কাজ করা হবে মূলধনের ঘরে। যদি খরচ হয় তাহলে আমরা সেটিকে বিয়োগ করে দিব, যদি আয় হয় সেটিকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে সেবা আয়, এটা হচ্ছে কি আয়, তাহলে আয় কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। সকল আয় যোগ করতে হয়, সকল ব্যয় বিয়োগ করতে হয়। এইখানে একটু ব্যাখ্যা দিয়ে দিবে সেবা আয়, ঠিক আছে, ব্যাখ্যার জায়গায় লিখে দিবে কি ভাইয়া, সেবা আয়। ঠিক আছে, তাহলে বুঝে নিবে। ওকে, তাহলে আমার এই লেনদেনটিও শেষ। তারপরে দেখো পরেরটি লেখা আছে বিজ্ঞাপন খরচ পরিশোধিত হলো 1,000 টাকা। বিজ্ঞাপন খরচ, এই দেখো খরচটা কিন্তু আমরা এখন বিয়োগ করবো মূলধন থেকে। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো তো ভাইয়া জাবেদায় হলো কি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব জাবেদায় কি হলো, ক্রেডিট। নগদান হিসাব এই পাশে কি আছে, ডেবিট পাশ, এটা তাহলে জাবেদারটা উল্টা হয়ে গেল না, ওটা হয়ে গেল কি ক্রেডিট। তাহলে এখন আমি কি করব, বিয়োগ করব। ঠিক আছে, 4 নগদান হিসাব কত টাকা, হচ্ছে বিজ্ঞাপন 1,000 টাকা। ঠিক আছে, এই 1,000 টাকা কি হবে, এখন বিয়োগ হবে। বিয়োগ হলে আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিব। তারপর দেখো বিজ্ঞাপন খরচ হিসাব কি ভাইয়া, ডেবিট। বিজ্ঞাপন খরচ, খরচ হলেই মূলধন থেকে সেটি বিয়োগ। এখানে লিখে দিবে বিজ্ঞাপন খরচ। ঠিক আছে, ওকে। যত খরচ আছে সবগুলো মূলধন থেকে বিয়োগ, যত আয় আছে সবগুলো মূলধনের সাথে যোগ। এই আমার শুধুমাত্র আয় আর খরচের পার্থক্য এখানে। তারপর একটু দেখো 5 নম্বর হচ্ছে বলেছে বাকিতে সেবা প্রদান, বাকিতে সেবা দিয়েছি।
এখন সেবাটা কিন্তু আমার জন্য আয়, ঠিক আছে, আর আমি তাকে যে সেবা দিলাম তার কাছ থেকে আমি টাকা পাই, সে কি আমার দেনাদার, সে আমার কাছে দায় আছে, ঠিক আছে। দেনাদার আমার জন্য কি সম্পদ, দেনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। দেনাদার দেখো তো ভাইয়া জাবেদায় কি হলো, জাবেদায় হয়েছে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব এই পাশে কি আছে ডেবিট, তাহলে ডেবিট ডেবিট কি হবে যোগ হবে, ঠিক আছে। তাহলে কত টাকা একটু দেখো, বাকিতে সেবা প্রদান 2000 টাকা, তাহলে 2000 টাকা এখানে যোগ হবে। আর সেবা আয়, সেবা আয়, সেবা হিসাব কি হবে ক্রেডিট, ক্রেডিটটা কি হয় মূলধনের সাথে যোগ হয়, সেবা আয় হলেই সেটা যোগ হবে, এখানে লিখে দিবে সেবা আয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার 5। তারপর একটু দেখো লেখা আছে বেতন প্রদান, জাবেদাটা কি ভাইয়া, বেতন প্রদান 1500 টাকা, জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ বেতন যখন দেই তখন সেটা আমিই দিই, ঠিক আছে। যখন তুমি অঙ্ক করবে তখন মনে করবে অঙ্কটা আমিই করছি এবং এই লেনদেনগুলো হচ্ছে আমার, তাহলে তুমি অঙ্কটা খুব সহজে পাবে। তাহলে বেতন প্রদান কে প্রদান করলো, তুমিই প্রদান করলে, তাহলে বেতন হিসাব ডেবিট, আর কিভাবে দিলা নগদান হিসাব ক্রেডিট। দেখো তো ভাইয়া বেতনটা হচ্ছে খরচ, তাহলে খরচটা মূলধন থেকে বিয়োগ হবে, আর হচ্ছে নগদান হিসাব জাবেদায় কি হলো ক্রেডিট, তাহলে এই পাশে কিন্তু নগদান হিসাব ডেবিট, তাহলে কি হবে উল্টা হয়ে গেল না, নগদান হিসাব জাবেদায় হয়ে গেল ক্রেডিট, তাহলে আমরা এখান থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে 6, তুমি এখান থেকে বিয়োগ করবে 1500 টাকা, ঠিক আছে। নগদান হিসাব যেহেতু ক্রেডিট হচ্ছে, আর হচ্ছে বেতন, বেতন তোমার জন্য খরচ, তাহলে তুমি কি করবে এখান থেকে অবশ্যই মূলধন থেকে বিয়োগ করে দিবে, লিখে দিবে বেতন, ব্যাখ্যায় লিখে দিতে হবে। ওকে, এটিও শেষ। তারপর দেখো দেনাদারের নিকট থেকে 1500 টাকা আদায় হলো, দেনাদারের নিকট থেকে তুমি 1500 টাকা আদায় করলা, আমি যাই আদায় করি না কেন সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট হবে, কারণ নগদ টাকা আমি পাচ্ছি এখন, নগদান হিসাব ডেবিট। আর কার কাছ থেকে পেলাম ভাইয়া, দেনাদারের কাছ থেকে, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো তো ভাইয়া নগদান হিসাব জাবেদায় কি হলো ডেবিট, এটা কি পাস ডেবিট পাস, তাহলে কি হবে যোগ হবে 7, কত টাকা 1500 টাকা ডেবিট। আর দেনাদার হিসাব দেখো তো জাবেদায় কি হলো দেনাদার হিসাব ক্রেডিট, কিন্তু এই পাশটা কি ভাইয়া দেনাদার হিসাব হচ্ছে ডেবিট, এই পাশটায় ডেবিট পাস, তাহলে জাবেদায় তো হয়ে গেল ক্রেডিট, তাহলে আমরা এখন কি করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে, উল্টা হলেই সেটিকে কি করতে হয় বিয়োগ করতে হয়। ওকে, এই লেনদেনটিও আমরা শেষ করলাম। তারপর দেখো পাওনাদারকে পরিশোধ করা হলো 1500 টাকা, পাওনাদারকে কত টাকা পরিশোধ করলাম ভাইয়া 1500 টাকা। কেউ আমার কাছ থেকে টাকা পেতো, আমি টাকা এখন আমার পকেট থেকে টাকা পরিশোধ করে দিলাম, তাহলে টাকাটা কি আমার কাছে আসছে না চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তাহলে নগদান হিসাব কি হবে ক্রেডিট, আর টাকাটা পাচ্ছে কে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট। তাহলে জাবেদাটা একটু খেয়াল করো, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একটু দেখো পাওনাদার হিসাব কোথায় আছে, এই দেখো এই পাশে, এই পাশটার নাম কি ভাইয়া ক্রেডিট পাস। পাওনাদার হিসাব জাবেদায় হইলো আমার কি ডেবিট, কিন্তু এই পাশটা হচ্ছে আমার ক্রেডিট পাস, তাহলে আমার কি করতে হবে পাওনাদার বিয়োগ করতে হবে, উল্টা হলেই বিয়োগ করতে হয়, কত টাকা সেটা 500 টাকা, ঠিক আছে। যেহেতু পাওনাদার হিসাব ডেবিট হয়ে গেল কিন্তু এটা তো ক্রেডিট পাস, সেটা আমরা বিয়োগ করে দিলাম। আর নগদান হিসাব জাবেদায় কি হলো ভাইয়া, নগদান হিসাব কিন্তু ক্রেডিট হয়েছে, তাহলে আমরা কি করব এই পাশ থেকে বিয়োগ করে দিব 500 টাকা। শেষ লেনদেনটি, লাস্ট একটি লেনদেন আছে, একটু দেখো মালিক কর্তৃক উত্তোলন হচ্ছে 1500 টাকা, মালিক ব্যবসা থেকে কিছু টাকা উত্তোলন করেছে, ঠিক আছে। তাহলে ব্যবসা থেকে নগদ টাকা যদি চলে যায় নগদান হিসাব কি হয় ভাইয়া ক্রেডিট, আর মালিক যা উত্তোলন করে সেটি হচ্ছে ডেবিট, তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানার সত্ত্ব, উত্তোলনটা কি বিপরীত মালিকানার সত্ত্ব বিধায় উত্তোলন সব সময় তোমার মূলধন থেকে বিয়োগ হবে। তাহলে উত্তোলন হিসাব কত টাকা আছে 1500 টাকা, হ্যাঁ 1500 টাকা, তাহলে আমরা এটি মূলধন থেকে বিয়োগ করে দিব, এখানে ব্যাখ্যা দিয়ে দিবে উত্তোলন, ঠিক আছে। আর নগদান হিসাব কি হলো ভাইয়া, নগদান হিসাব ক্রেডিট, কারণ হচ্ছে ব্যবসা থেকে নগদ টাকা চলে গিয়েছে, তাহলে এই পাশ থেকেও আমার কি করতে হবে বিয়োগ করতে হবে 1500 টাকা। এই ছিল আমার সম্পূর্ণ লেনদেনগুলো বসানো, এখন আমি জাস্ট শুধুমাত্র যোগফলগুলো বসিয়ে দিব, ঠিক আছে। একটু ক্যালকুলেটর হাতে নাও, অবশ্যই ক্যালকুলেটর হাতে নিতে হবে, একটু খেয়াল করো, আমি এখন যোগফলগুলো নামাবো প্রত্যেকটা, ঠিক আছে। যদি দুই পাশ সমান হয় তাহলে মনে করবে যে তোমার অঙ্কটি রাইট।
এখন আমি যোগ করছি, আগে মূলধনের ঘরেরটা আমি একটু যোগ করছি, দেখি কত টাকা হয়। ক্যালকুলেটরে অবশ্যই সবগুলো যোগ বিয়োগ করতে হবে, যেটি যোগ সেটি বিয়োগ করবে, যেটি বিয়োগ সেটি বিয়োগ করবে, ঠিক আছে। দেখো 1000 টাকা কিন্তু বিয়োগ, তাহলে আমি 1000 টাকা বিয়োগ দিব, তারপর যোগ 2000 মাইনাস 1500 মাইনাস 1500, এই পাশে আমার বের হলো ভাইয়া 15000 টাকা, ঠিক আছে। মূলধনের টাকা যোগ বিয়োগ করলাম, দেখলাম 15000 টাকা বের হয়েছে। 5000টা এবার করি, এখানে আছে 1000, এখানে আছে 500 বিয়োগ, তাহলে আমার বের হয় 500 টাকা যোগের। এই পাশে যোগ করলে বের হয় 20000 টাকা, ঠিক আছে। এখানে আছে 2000 দেনাদারে, এখানে আছে 1500, তাহলে বিয়োগ করলে বের হয় 500 টাকা। এইখানে বের হয় 1000 টাকা, এখানে বের হয় 4000 টাকা। এই পাশটা একটু যোগ করো আবার, 30 যোগ 3 মাইনাস 1 মাইনাস 1500 যোগ 1500 মাইনাস 500 মাইনাস 1500। ওকে, এই পাশে হলো আমার 30,000 টাকা। দেখো নগদ 30,000 টাকা, আসবাবপত্র 4000 টাকা, সাপ্লাইস 1000 টাকা, দেনাদার 500 টাকা। সব সম্পদগুলোকে আমি এখন যোগ করে দিব। এই পাশটা হচ্ছে কি সম্পদ, তাহলে সম্পদগুলোকে একটু যোগ করে দাও। 30 যোগ 4000 যোগ 1000 যোগ 500, ঠিক আছে। যোগ করলাম, দেখলাম আমার আসছে 35,500 টাকা। সব সম্পদগুলো যোগ করলে বের হলো ভাইয়া 35,500 টাকা। এইবার হচ্ছে আমরা এই পাঁচটা যোগ করে দিব। দেখো ঋণ আছে 20,000, মূলধন আছে 15,000, তাহলে 35 আর 5 35,500। তাহলে দেখো এইখানেও আমার বের হলো 35,500 টাকা। তাহলে আমরা বলতে পারি এ সমান এল প্লাস ও ই সঠিক। আমার অঙ্কটি কি হলো, সঠিক হয়েছে। সম্পদ পাস 35,500 আর দায় পাস মূলধন পাস হচ্ছে 35,500। ওকে ভাইয়া, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি কষ্ট করে শেয়ার করবে, এবং যারা নতুন আছো, যারা নতুন ভিডিওটি দেখছো, তারা অবশ্যই লাল বাটনটিতে ক্লিক করে বেল বাটনটি ক্লিক করে দিবে, ঠিক আছে। সাবস্ক্রাইব অবশ্যই তোমাদেরকে করতে হবে, এবং তোমাদের যারা কলেজ ফ্রেন্ড বন্ধু আছে তাদেরকে পড়ার সুযোগটা করে দিতে হবে। অনেকে টাকা পয়সার জন্য বাসায় টিচার রেখে পড়তে পারে না, কিন্তু তুমি ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখো তাহলে ইনশাআল্লাহ তুমি অনেকটা দূর এগিয়ে যাবে। আর যদি একান্তই কিছু না পারো, আমাদের ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা আমাদেরকে ফোন করতে পারো, অথবা হচ্ছে আমাদের একটি পেজ আছে হেক্সা অনলাইন কলেজ পেজ, সেইখানে তুমি তোমার সমস্যাটি কি সেই বিষয়ে একটি পোস্ট করতে পারো। সেই পোস্টের উপর ভিত্তি করে আমরা তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব এবং তোমার সমস্যাটি সলভ করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।